নিজের দিনে আজও যে তামিম ইকবাল খান দেশসেরা ওপেনার সে প্রমাণই পাওয়া গেল আরও একটিবার। এমসিএল টি-20 প্রথম দিন বেশ অসহায়ভাবে আউট হয়েছিলেন তামিম, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন। যে ক্লাস তাকে বানিয়েছিল দেশসেরা ওপেনার, সেই ক্লাসের ঝলক দেখালেন সিলেট আউটার স্টেডিয়ামে। সিলেটে কুয়াশার চাদর ছেয়ে যায় সন্ধ্যের পরই, সকাল 10টার একটু আগে কেটে যায় সেই ধূসরতা। তাই তো আউটার স্টেডিয়ামে খেলা শুরু হতে হয়েছে বিলম্ব। তবে তামিম সমালোচনার জবাব দিতে বিলম্ব করেননি। সিলেট বিভাগের বিপক্ষে তুলে নিয়েছেন অসাধারণ অর্ধশতক। নিজের সেই বাজে আউটটা হয়তো বেশ পীড়া দিয়েছে তাকে, আর তাই তো ব্যথার ঔষধ হিসেবে ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করলেন। বয়স হয়েছে, শরীরের গড়নে নেতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু ব্যাটের ধার খানিকটা রয়ে গেছে বাকি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন। সেই সুযোগের সদ্ব্যবহারই করেছেন বর্ষিয়ান এই ক্রিকেটার। যদিও সিলেটের আউটার স্টেডিয়ামের উইকেট যথেষ্ট স্পোর্টিং, বোলারদের বেশ ধকল পোহাতে হয় এক একটি উইকেটের জন্য। তাছাড়া রান আটকে রাখতেও করতে হচ্ছে বুদ্ধিদীপ্ত বোলিং। এমন কন্ডিশন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আদর্শ। তামিম সেই প্রচেষ্টায় এ দফা সফল। নিজের খেলা 27তম বলে 4 হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন তামিম। প্রায় 200 স্ট্রাইক রেটে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। 65 রানের ইনিংসটি নিশ্চয়ই তামিমের আত্মবিশ্বাস ফেরাবে, যার প্রতিফলন দেখা যাবে বিপিএলে। ধারাবাহিক হতে পারলে জাতীয় দলের জার্সি আবার গায়ে চাপিয়ে মাঠে নামবেন খান সাহেব। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।